আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। তো ভয়েস চেঞ্জ শেখার জন্য আপনাদেরকে টেন্স সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তো টেন্স সম্পর্কে ধারণা যদি আপনাদের কারো না থেকে থাকে তো আপনাদেরকে 1 মাসের কোর্স আমি একদিনে করিয়েছি 1 ঘন্টা 14 মিনিটে। তো তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। টেন্সটাকে খুব সহজ সরল নিয়মে বোঝানো হয়েছে, তাই টেন্সের ক্লাসটা অবশ্যই করে নেবেন। আজকে আমরা কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানো শিখব খুব সহজেই। তো কন্টিনিউয়াস টেন্সকে চেনার জন্য আমরা শুধু দেখব কোনো শব্দে আইএনজি ওয়ালা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে নাকি। যদি কোনো শব্দে আইএনজি ওয়ালা ওয়ার্ড ব্যবহার করা হয় তাহলে সেটাকেই আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো এটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। বাট সেটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বা সেটা হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, বা সেটা হতে পারে ফিউচার কন্টিনিউয়াস। তো আজকে আমরা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানো শিখব। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর জন্য আমাদেরকে জাস্ট 4টি জিনিস মাথায় রাখতে হবে। তো চলুন সেই 4টা জিনিস কি কি আমরা এক এক করে জেনে নিই। আমরা যদি কোনো শব্দে ইজ এম আর কে দেখতে পাই তাহলে সেটাকে প্যাসিভ করার সময় ইজ এম আর বিং করে দেব। কি বললাম? আমরা যদি কোনো শব্দের মধ্যে ইজ এম আর দেখতে পাই তাহলে সেটাকে আমরা প্যাসিভ করার সময় ইজ এম আর বিং করে দেব। অর্থাৎ ইজ থাকলে ইজ বিং, এম থাকলে এম বিং, আর থাকলে আর বিং। তাহলে ইজ এম আর এটা আমরা কোথায় ব্যবহার করি সেটা আমরা কম বেশি সকলেই জানি। আমরা আই এটার জন্য এম ব্যবহার করি, সিঙ্গুলার এটার জন্য ইজ ব্যবহার করি, আর প্লুরাল এটার জন্য আমরা আর ব্যবহার করি। 2 নাম্বার আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যখনই ওয়াজ বা ওয়েরকে খুঁজে পাবো তখন আমরা সেটাকে প্যাসিভ করার সময় ওয়াজ বিং বা ওয়ের বিং করে ফেলবো। ওকে। 3 নাম্বার আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন প্যাসিভ ভয়েস বানাবো তখন আমাদেরকে চোখ বন্ধ করে ভার্বের 3 নাম্বার ফর্মটা বসাতে হবে। কয় নাম্বার বললাম? হ্যাঁ, ভার্বের 3 নাম্বার ফর্মটা। পৃথিবীর মধ্যে যত প্যাসিভ ভয়েস রয়েছে সেখানে শুধু ভার্বের 3 নাম্বার ফর্মটাই ব্যবহার হবে, এটা আপনাদের মাথায় একটু ঢুকিয়ে নেন। সেখানে আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব। যেমন ধরুন ইট, এটার 3টি ফর্ম, ইট, অ্যাট, ইটেন। প্লেরও 3টা ফর্ম, প্লে, প্লেট, প্লেট। তো দেখুন এখানে আমরা 3 নাম্বার ফর্ম পাচ্ছি ইটেন আর এখানে পাচ্ছি প্লেট। তাহলে প্যাসিভ ভয়েস বানানোর সময় এই 3 নম্বর ফর্ম আমরা ব্যবহার করব। 4 নাম্বার আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন কোথাও আই দেখতে পাবো সেই আইটাকে আমরা বাই মি করে দেব। আমরা যদি কোথাও উই দেখতে পাই সেই উইটাকে আমরা বাই আস করে দেব। আমরা যদি কোথাও দেই দেখতে পাই সেই দেইটাকে আমরা বাই দেম করে দেব। আমরা যদি কোথাও ইউ দেখতে পাই সেই ইউটাকে আমরা বাই ইউ করে দেব। আমরা যদি কোথাও হি দেখতে পাই সেই হিটাকে আমরা বাই হিম করে দেব। আমরা যদি কোথাও সি দেখতে পাই সেই সিটাকে আমরা বাই হার করে দেব। আমরা যদি কোথাও নেম দেখতে পাই সেই নেমটাকে আমরা বাই নেম করে দেব। অর্থাৎ ধরুন রাহুল, তাহলে বাই রাহুল। আমরা যদি রহিম পাই তাহলে বাই রহিম। এভাবে আমাদের নামটাকে বাই দিয়ে লাগাতে হবে। তারপর আমরা যদি কোথাও ইট দেখতে পাই তাহলে সেই ইটটাকে আমরা বাই ইট করে দেব। এটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় সাবজেক্ট থেকে অবজেক্টে রূপান্তরিত করা। তো আশা করি আমাদের এই 4টা জিনিস মাথায় থাকবে। অ্যাক্টিভ ভয়েসে আমরা 4টা জিনিস দেখতে পাই, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্ব এবং অবজেক্ট। এই 4টা জিনিস অ্যাক্টিভ ভয়েসে থাকে। এবার দেখুন প্যাসিভ ভয়েস কিভাবে তৈরি করতে হয়। আমরা শব্দের শেষে যে থাকবে, শব্দের শেষে আমরা কাকে পাচ্ছি? হ্যাঁ, আমরা অবজেক্টকে পাচ্ছি। অবজেক্টটাকে টেনে শব্দের প্রথমে নিয়ে চলে আসবো। তারপর আমরা কি করব? আমরা 2 নম্বরে হেল্পিং ভার্বকে টেনে নিয়ে আসবো। হেল্পিং ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। তো মোট 23টা হেল্পিং ভার্ব আছে। তো আমাদের যখন হেল্পিং ভার্ব লেখা হয়ে যাবে তখন আমাদের এই 4টা একটু কাজে আসবে। তো আমরা সেটা উদাহরণের মাধ্যমে দেখব, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। এবার দেখুন আমরা 3 নম্বরে কাকে পাচ্ছি? হ্যাঁ, আমরা ভার্ব পাচ্ছি। তো আমরা দেখুন তো প্যাসিভ ভয়েস বানানোর সময় কি বলেছিলাম? হ্যাঁ, আমরা বলেছিলাম প্যাসিভ ভয়েস বানানোর সময় আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব। অ্যাক্টিভ ভয়েসে যে কোনো ভার্ব থাকতে পারে, কিন্তু প্যাসিভ ভয়েস বানানোর সময় আপনাকে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। তারপর দেখুন আমরা 4 নম্বরে সাবজেক্টকে দেখতে পাচ্ছি। তো এই সাবজেক্টটা আমাদেরকে অবজেক্ট করতে হবে। তো দেখুন এই যে আমরা 4টা দেখতে পাচ্ছি, এটা তখন আমাদের কাজে লাগবে। তো চলুন আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, হি ইজ ইটিং রাইস। তো এটা অ্যাক্টিভে রয়েছে, এটা আমরা প্যাসিভে বানাবো।
তো প্যাসিভে বানানোর জন্য আমরা কি বলেছিলাম, শব্দের শেষে যে থাকবে তাকে টেনে আমরা শব্দের প্রথমে লিখব। তো শব্দের শেষে আমরা পাচ্ছি রাইস, তো রাইসকে টেনে আমরা শব্দের প্রথমে লিখব। 2 নম্বরে আমরা কাকে লিখব বলেছিলাম, আমরা বলেছিলাম হেল্পিং ভার্ব রাখবো। তো হেল্পিং ভার্ব হচ্ছে ইজ। এবার আপনারা চার্টটা একটু লক্ষ্য করুন, আমরা বলেছিলাম ইজ যদি দেখতে পাই তাহলে ইজ বিং হবে, অ্যাম যদি দেখতে পাই তাহলে অ্যাম বিং হবে, আর যদি দেখতে পাই তাহলে আর বিং হয়ে যাবে। তো যেহেতু আমরা এখানে ইজ পাচ্ছি তাহলে ইজ বিং হয়ে যাবে। এবার আমরা 3 নম্বরে কাকে লিখবো বলেছিলাম, হ্যাঁ আমরা ভার্ব লিখবো বলেছিলাম। তো এখানে প্যাসিভ করার সময় আমরা ভার্বের কয় নাম্বার ফর্ম ব্যবহার করব, হ্যাঁ আমরা 3 নম্বর ফর্মটা ব্যবহার করব, ইট, অ্যাট, ইটেন। তাহলে এখানে আমরা 3 নম্বর ফর্ম পাচ্ছি ইটেন, তাহলে আমরা ইটেন লিখে ফেলছি। এবার আপনারা চার্টটা একটু লক্ষ্য করুন, আমরা যদি হি দেখতে পাই সেখানে আমরা কি করব বলেছিলাম, হ্যাঁ আমরা বাই হিম করে দেব বলেছিলাম। তো আমরা বাই হিম করে দিচ্ছি, তাহলে এটা আপনার প্যাসিভে কনভার্ট হয়ে গেছে। রাইস ইজ বিং ইটেন বাই হিম। তেমনি করে যদি বলি হি ওয়াজ ইটিং রাইস, তো এটাও অ্যাক্টিভে রয়েছে, এটাও আমরা প্যাসিভে কনভার্ট করব ঠিক ওই নিয়মেই। তো এখানে আমরা রাইসকে শব্দের শেষে পাচ্ছি, তাই এটাকে টেনে আমরা শব্দের প্রথমে নিয়ে চলে আসব। তো শব্দের প্রথমে আমি রাইস লিখে ফেলছি। তারপর আমরা 2 নম্বরে হেল্পিং ভার্ব রাখবো বলেছিলাম। তো হেল্পিং ভার্ব পাচ্ছি এখানে আমি ওয়াজ। তো ওয়াজ যদি আমি পাই তাহলে চার্টটা একটু লক্ষ্য করুন, কি বলেছিলাম, হ্যাঁ আমি বলেছিলাম ওয়াজ বা ওয়ের দেখতে পেলে ওয়াজ বিং না হলে ওয়ের বিং হবে। তো এখানে আমরা ওয়াজ পাচ্ছি, তাই ওয়াজ বিং হয়ে যাবে। 3 নম্বরে আমরা কাকে রাখবো বলেছিলাম, হ্যাঁ আমরা ভার্বকে রাখবো বলেছিলাম। তো এখানে ইট এর 3 নম্বর ফর্ম হচ্ছে ইটেন, তো আমরা ইটেন লিখে ফেলছি। এবার আপনারা চার্টটা একটু লক্ষ্য করুন, যদি আমরা হি দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, হ্যাঁ আমরা বলেছিলাম যদি হি দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা বাই হিম করে দেব। তো এখানে আমরা বাই হিম করে দেব, তাহলে আমার এটা প্যাসিভে কনভার্ট হয়ে গেল। রাইস ওয়াজ বিং ইটেন বাই হিম। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে হি ইজ প্লেইং ফুটবল। এটা অ্যাক্টিভে রয়েছে, এটাও আমরা প্যাসিভে কনভার্ট করব ঠিক ওই নিয়মেই। তো আমরা ফুটবলকে শব্দের শেষে পাচ্ছি, এটাকে টেনে আমরা শব্দের প্রথমে নিয়ে চলে আসবো। 2 নম্বরে আমরা হেল্পিং ভার্ব রাখবো বলেছিলাম। তো হেল্পিং ভার্ব আমরা পাচ্ছি ইজ কে। তো ইজ তো শুধু লেখা যাবে না, আমরা বলেছিলাম ইজ যদি দেখতে পাই সেটাকে ইজ বিং এ পরিণত করতে হবে। তো এখানে আমরা ইজ বিং লিখে ফেলবো। তারপর ভার্ব এর 3 নম্বর ফর্মটা আমরা লিখবো প্লে, প্লেট, প্লেট। তো এখানে আমরা 3 নম্বর ফর্ম পাচ্ছি প্লেট, তো আমরা প্লেট লিখে ফেলবো। এবার আবারও একবার চার্টটা একটু লক্ষ্য করুন, আমরা বলেছিলাম হি যদি দেখতে পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বাই হিম করে দেবো। তো এটাকে আমরা বাই হিম করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে ফুটবল ইজ বিং প্লেড বাই হিম। এটা আপনার প্যাসিভে কনভার্ট হয়ে গেল। তেমনি করে যদি বলি হি ওয়াজ প্লেইং ফুটবল, হি ওয়াজ প্লেইং ফুটবল, তো এখানেও আমরা ঠিক ওই নিয়মেই প্যাসিভে কনভার্ট করব। চলুন আমরা ফুটবলকে শব্দের প্রথমে নিয়ে চলে আসছি, তারপরে আমরা হেল্পিং ভার্বের সাথে বিং যুক্ত করছি, অর্থাৎ ওয়াজ এর সাথে ওয়াজ বিং যুক্ত করছি। তারপর ভার্বের সাথে 3 নম্বর ফর্ম প্লে, প্লেট, প্লেট। তো আমরা প্লেট এখানে লিখে ফেলছি, তারপর আমরা আবারও হি পাচ্ছি, এটা হয়ে যাবে বাই হিম। তাহলে হয়ে যাচ্ছে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই হিম। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে দে আর ডুইং ইম্পর্টেন্ট ওয়ার্কস। তো এটাও আমরা প্যাসিভে ওই নিয়মেই কনভার্ট করব। চলুন এখানে আমরা শব্দের শেষে পাচ্ছি ইম্পর্টেন্ট ওয়ার্কস, তো এটাকে আমরা শব্দের প্রথমে নিয়ে চলে আসব। তারপর আমরা 2 নম্বরে হেল্পিং ভার্ব রাখবো বলেছিলাম। তো হেল্পিং ভার্ব আমি পাচ্ছি এখানে আর। তো আমি তো শুধু আর লিখতে পারবো না, এখানে আর এর সাথে বিং যুক্ত করতে হবে। তো আর এর সাথে আমি বিং যুক্ত করে ফেলছি, তাহলে আর বিং। এবার আমরা ভার্বের 3 নম্বর ফর্মটা লিখবো বলেছিলাম। তো ডু এর 3টা ফর্ম আমরা তো সকলেই জানি, ডুটি, ডান। তো এখানে আমরা ডান লিখবো। এবার আপনারা চার্টটা একটু লক্ষ্য করুন, আমরা বলেছিলাম যদি দেই দেখতে পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বাই দেম করে দেব। তো এখানে আমরা বাই দেম করে দেব, তাহলে হয়ে যাচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্কস আর বিং ডান বাই দেম। তো বন্ধুরা, এই ছিল আমাদের কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর মোটামুটি কনসেপ্ট। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।